ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে বারংবার নাস্তানাবুদ হয়ে যুদ্ধ থেকে বিরত থেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থেকে বিরত থাকলেও ইরানকে নিজেদের শর্তে আলোচনার টেবিলে আনার বহু চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু হুমকি থামকি সংঘাতের ভয় কোনো কিছুই যেন দমাতে পারেনি ইরানকে, যা বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কি সেই কৌশল যা ট্রাম্পের জন্য ইরানকে গলানো সহজ হবে, কিংবা আদৌ কি সেই কৌশল কাজে দিবে, নাকি আবারও নিজের তৈরি করা সেই খাদে ট্রাম্প নিজেই পড়ে যাবেন? সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে অপ্রচলিত ও সৃজনশীল উপায়ের সন্ধানে নেমেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সম্প্রতি সেন্টকমের গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে পাঠানো ইমেইলে চাপ বাড়ানোর নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। সেনা সদস্যদের কাছ থেকে এভাবে সরাসরি ইমেইলে মতামত চাওয়া মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা বলা যায়। সামরিক বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানকে নিয়ন্ত্রণে রাখার সহজ পথগুলো দ্রুত সংকুচিত হয়ে এসেছে। টানা বিমান হামলা চালিয়েও দেশটির ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা অসম্ভব হয়ে পড়েছে। এসব লক্ষ্যবস্তু পুরোপুরি নিঃশেষ করতে হলে প্রয়োজন স্থলবাহিনী মোতায়েন, যা যুক্তরাষ্ট্রের জন্য এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। তাছাড়া নির্বাচনে দেয়া অন্তহীন যুদ্ধ এড়ানোর অঙ্গীকারের কারণে ট্রাম্প নিজেও স্থলসেনা পাঠাতে অনিচ্ছুক। এর মধ্যেই প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, চলমান বিমান হামলা ইরানের নীতিতে কোনো বড় পরিবর্তন আনতে পারবে না। ইতোমধ্যে 18 জন মার্কিন সেনা নিহত হওয়ায় ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প কোনো প্রতীকী সামরিক সাফল্য দেখিয়ে সংঘাত থেকে বের হয়ে আসার পথ খুঁজছেন কিনা সে আলোচনাও এখন তুঙ্গে। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের এই লড়াই যেন নতুন এক সামরিক ও কূটনৈতিক পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। আয়েশা আক্তার, ATN বাংলা।